জিনিস আসলে কিছুদিন ধরে আমি ভাবছি আমার বলা উচিত ছিল। আল্লাহ হয়তো অবিচার সহ্য করেন না, এখনো সময় আছে মিরাজ সাইফুদ্দিনকে দলে নাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নাক কাটা লজ্জা হারের পরে এবার লাইভে এসে একই বোমা ফোটালেন ইমরুল কায়েস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ হারটা ছিল অঘটন, স্রেফ একটা খারাপ দিন, এমনটাই বিবেচনা করছিল বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে দ্বিতীয় ম্যাচে একই দশা দেখা গেল টাইগারদের। টাইগাররা যেন যুক্তরাষ্ট্রের মাটিতে সেজে গেল ভিজা বেড়াল। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টাইগাররা যেন হতাশীয় ব্যাটিং উপহার দিচ্ছেন। দ্বিতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের 145 রানের লক্ষ্যই পার করতে পারল না টাইগাররা। শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের হার 6 রানে। বাংলাদেশের এমন হারের পরে কি বোঝাতে চাইলেন ইমরুল কায়েস? বাংলাদেশের হারের পরে নিজের ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্ট করেন ইমরুল কায়েস, যেখানে 4টে ছিল চুপ থাকার ইমোজি এবং ক্ষমা চাওয়ার 2টো ইমোজি ছিল। এ থেকে কি বোঝাতে চাইলেন ইমরুল কায়েস সেটা হয়তো স্পষ্ট। এবং বাংলাদেশের হারের পরে সংবাদ মাধ্যমে কথা বলেছেন ইমরুল কায়েস। তিনি বলেন, বিশ্বকাপের দলে মিরাজ সাইফুদ্দিনের থাকা প্রয়োজন ছিল। বাংলাদেশের এখনো সময় আছে, মিরাজ সাইফুদ্দিনকে বিশ্বকাপের দলে নাও।